সোনালী অতীতের প্রবীণ খেলোয়াড়দের পায়ে বল গড়ানোর এই বিকেল যেন বগুড়াবাসীর মনে জাগিয়ে দেয় ফুটবলের নস্টালজিয়া। ওয়ালটন প্লাজা প্রীতি ফুটবল ম্যাচে মুখোমুখি হয় সোনালী অতীত ফুটবল ক্লাব বগুড়া ও সোনালী অতীত ফুটবল ক্লাব ঢাকা। মাঠে নেমেই দুদলে দেখায় দুর্দান্ত ফুটবল নৈপুণ্য। প্রথমার্ধে গোলের সুযোগ এলেও কেউই পারেনি জালে বল জড়াতে। গোলশূন্য অবস্থাতে বিরতিতে যায় দুই দল। দ্বিতীয় অর্ধেও চলে উত্তেজনাপূর্ণ লড়াই, তবে শেষ পর্যন্ত ম্যাচ করায় গোলশূন্য ড্রতে। তবে খেলার ফলের চেয়েও বড় ছিল বন্ধুত্বের বার্তা। শেষে আয়োজকরা সম্মানসূচকভাবে ঢাকার সোনালী অতীত ফুটবল ক্লাবকে বিজয়ী ঘোষণা করে। খেলা শেষে অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। আমরা এটা খেললাম একটা সৌহার্দ্যপূর্ণ বন্ধুত্বের জন্য নিদর্শন স্বরূপ। আমাদের ইয়ং জেনারেশন বুঝতে পারবে যে সিনিয়ররা কীরকম খেলা খেলছে, সেটা দেখে জুনিয়ররা খেলা শিখবে। যারা ন্যাশনাল টিমে খেলছে তারা এসে এখানে যে খেলাটা অংশগ্রহণ করছে, এটা আসলে একটা উন্মোচনা। খুবই উপভোগ করেছি এবং সামনে আরও এই ধরনের অনুষ্ঠান যদি আরও হয় তো আমরা আরও সুন্দরভাবে উপভোগ করব। অতিথিরা জানালেন আগামীতে ফুটবলের ঐতিহ্য টিকিয়ে রাখতে তাদের উদ্যোগ চলমান থাকবে। এই ধরনের টুর্নামেন্ট বা এই ধরনের একটা প্রীতি ম্যাচ ডেফিনেটলি ইয়াং জেনারেশনকে ইন্সপায়ার করবে অনেক স্ট্রংলি, এবং আমিও চাই যে এই ধরনের ফুটবলের প্রতি সাপোর্টের মাধ্যমে অনেক ইয়াং ট্যালেন্ট বাংলাদেশের ন্যাশনাল টিমে উঠে আসুক বা সবাই ইন্সপায়ার হোক বাংলাদেশ ন্যাশনাল টিমে খেলার জন্য, যাতে ফিউচারে বাংলাদেশ এশিয়ার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট টিম হয়। নতুন যে খেলোয়াড়রা আজকে যারা যুব খেলবে বা ডিস্ট্রিক্ট টিমে খেলবে তারা কিন্তু অনুপ্রাণিত হবে। ডেফিনেটলি এই সিনিয়র খেলোয়াড়দেরকে দেখে তারা যথেষ্টভাবে অনুপ্রাণিত হবে। এর ভিতর দিয়ে কিন্তু সামনের ফুটবল সামনে এগিয়ে যাবে। খেলায় অংশ নেওয়া দুই দলকে উপহার হিসেবে ওয়ালটনের রেফ্রিজারেটর ও টেলিভিশন দেওয়া হয়। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া।